নিশুতি রাতের মতো নীরব, অথচ ভেতরে যেন চলছে এক অদৃশ্য যুদ্ধ। আজ আমরা যাচ্ছি এমন এক রহস্যময় ভূখণ্ডে, যেখানে পা রাখার সঙ্গে সঙ্গে আধুনিক সভ্যতার সমস্ত প্রযুক্তি যেন হঠাৎ করেই হার মানে। জিপিএস নিষ্ক্রিয়, মোবাইল সিগন্যাল নেই, রেডিও নিঃশব্দ, আর স্যাটেলাইট সেও যেন আকাশ থেকে মুখ ফিরিয়ে নেয়। এটি এমন এক স্থান যাকে ঘিরে রয়েছে অসংখ্য গুজব, তত্ত্ব আর অজানা আতঙ্ক। কেউ বলে এখানে নাকি ভিন গ্রহের প্রাণীরা নজর রাখে, আবার কারো মতে এটি পৃথিবীরই এক চুপচাপ ষড়যন্ত্র। নাম তার জোন অফ সাইলেন্স। চলুন পা রাখি সেই নীরবতার রাজ্যে, যেখানে নীরবতা নিজেই যেন চিৎকার করে ওঠে। মেক্সিকোর উত্তরাঞ্চলে চিহুয়াহুয়া মরুভূমির মাঝখানে রয়েছে এক বিস্ময়কর এলাকা, যাকে বলা হয় লা জোন ডেল সাইলেন্সিও বা নীরবতার এলাকা। এই জায়গার চারপাশে যেন এক অদৃশ্য শক্তি বলয়। রেডিও কাজ করে না, মোবাইল সিগন্যাল হারিয়ে যায়, এমনকি কম্পাসও ঘুরপাক খায়। ১৯৭০ সালে এক অদ্ভুত ঘটনার পর বিজ্ঞানীরা প্রথম এই অঞ্চলের অস্বাভাবিকতা নিয়ে মাথা ঘামাতে শুরু করেন, আর তারপর থেকে শুরু হয় এক রহস্যময় অনুসন্ধান। কেন এই জায়গায় আধুনিক প্রযুক্তি কাজ করে না? কি এমন লুকিয়ে আছে এই নিস্তব্ধতার মাঝে? কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গল আর জোন অফ সাইলেন্স একই অক্ষাংশে। সেন্ট্রাল মেক্সিকোর মাসিপি মরুভূমির ১০ বর্গমাইল এলাকা জুড়ে এই নীরব ভূমিতে আনাগোনা আজব সব প্রাণীর। এখানকার পোকামাকড়ও স্বাভাবিক পোকামাকড়ের চেয়ে ৩ গুণ বড়। এই এলাকার উপর দিয়ে উড়ে যাবার সময় পাইলটরাও অভিযোগ করেছেন তাদের সবকিছু কেমন যেন বিভ্রান্তিকর ঠেকে। এখানকার দৈত্যাকার ক্যাকটাস গাছগুলো টকটকে লাল রঙের, কিন্তু এই গাছে যখন এই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তখন তা সম্পূর্ণরূপে রং হারিয়ে ফেলে। এখানকার বেটে হরিণগুলোর শিং মানুষের কুচ্চির মতো মোটা। মার্কিন বিমান বাহিনীর বিশেষজ্ঞদের একটি দল এর কারণ জানতে চিহুয়াহুয়া মরুভূমিতে পৌঁছায়। সেই সময় গবেষণায় দেখা গিয়েছিল ১৯৭০-এর আগে একটি আমেরিকান ক্ষেপণাস্ত্র সেখানে ফেলা হয়। তারপর সেই জায়গা পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তারপর থেকে জায়গাটি এমন অদ্ভুত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে জোন অফ সাইলেন্সের চৌম্বকীয় বৈশিষ্ট্য রয়েছে, যা ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারে, যদিও এই বৈশিষ্ট্যগুলোর উৎপত্তি এখনও একটি রহস্য। গবেষণা ইঙ্গিত দেয় যে লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলটি একসময় থেটিস সাগর নামে পরিচিত একটি সমুদ্র ছিল। ধারণা করা হয় যে মরুভূমির বর্তমান পৃষ্ঠ একসময় এই প্রাচীন সমুদ্রতলের অংশ ছিল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে মানুষ হারিয়ে গেছে বলে দাবি করেন স্থানীয়রা। রাতের আধারে দেখা যায় অদ্ভুত আলো, আকাশ থেকে নামে ধাতব বস্তু, আর তাই অনেকেই বলেন এটা ভিন গ্রহবাসীদের প্রিয় গন্তব্য। এসব অভিজ্ঞতা জোনটিকে শুধুমাত্র বিজ্ঞানীদের নয়, রোমাঞ্চক প্রেমীদেরও আকর্ষণীয় করেছে। আমেরিকান দলের তদন্তের পরপরই মেক্সিকো সরকার চিহুয়াহুয়া মরুভূমিতে একটি বিশাল ল্যাব তৈরি করে, যার নাম ছিল দ্য জোন। মেক্সিকো সরকার জানিয়েছে চিহুয়াহুয়া মরুভূমির রহস্য জানার জন্য এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। এই অদ্ভুত জায়গার গাছপালা ও পোকামাকড় নিয়েও গবেষণা করা হবে ল্যাবটিতে। ল্যাবটি প্রতিষ্ঠার পর থেকেই আর কোনো তথ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে না, তাই অনুমান করা হচ্ছে সেখানে কোনো গোপন গবেষণা চালানো হচ্ছে। বিজ্ঞানীরা আজও শত গবেষণার পরেও নিশ্চিত নন এই রহস্যের পেছনে প্রকৃতি নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি। জোন অফ সাইলেন্স যেন প্রকৃতির এক অদ্ভুত খেলা, যেখানে শব্দ থেমে যায়, প্রযুক্তি ব্যর্থ হয়, আর মানুষ হারিয়ে ফেলে বাস্তব আর রহস্যের পার্থক্য।